বন্ধুরা চলে আসলাম একটু ব্লাড দিতে। সেই কারণেই হচ্ছে কিসে করছি যে হসপিটালের চত্বরটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছে। হ্যাঁ, এখানে একটা বটবৃক্ষ ঠোকাটা কি পড়ে গিয়েছিল, তাতেও দেখ কি সুন্দর একটা মন্দিরও হয়েছে এখানে। হ্যাঁ, মন্দিরটা খুবই এটা না হসপিটালের কাছেই মন্দিরটা। বাবা তো সবার ভালোই করে। এটাই দেখো ফেলে পড়ে গিয়েছে, এটা কিন্তু বটবৃক্ষটা কিন্তু এটা পড়ে গিয়েছে। এই যে একটা মন্দির হয়েছে এখানে বাড়ির। আর কি বলবো, এখন হসপিটালের অনেক উন্নতি হয়েছে। এই যে দেখতেই পাচ্ছো এখানে হচ্ছে এটা হচ্ছে আউটডোর। এই চত্বরটা আউটডোর। এই যে আমাদের জেলা হসপিটাল আলিপুরদুয়ারের কিন্তু হসপিটালের অনেক উন্নতি হয়েছে। এখানে এখন ডায়ালিসিস করানো হয়, মানে এক্স রে এগুলো তো ছিলই। তারপরে তোমার যে আল্ট্রাসোনোগ্রাফি, হ্যাঁ, যেহেতু আলিপুরদুয়ারটা জেলা হয়েছে, এখন আলিপুরদুয়ারের উন্নতিটা অনেক হয়েছে। এই যে বিধানচন্দ্র রায়ের উদ্দেশ্যে এটা বানিয়েছে। এখানে কি টিকিট কাউন্টার, এখানে টিকিটটা দেওয়া হয়। আর এমন একটা জায়গা, এখানে দিন রাত বলে কিছু হয় না, সারাদিনই লোকের সমাগম থাকে। কারণ এখানে প্রসূতি বিভাগ থেকে ধরে মানে জ্বর সর্দি কাশিতে একটা মেডিকেলে যাওয়া হয়, হসপিটালে যেতে। হ্যাঁ, এটা আলিপুরদুয়ার জেলা। আজকের ওয়েদারটা কিন্তু খুব ভালো। হ্যাঁ, আর এখানে মানে দেখতেই পাচ্ছেন এখন হসপিটালে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। যে ব্লাড ব্যাঙ্কটা আপনাদের তুলে দেখাচ্ছি। তারপরে ছোটোখাটো দোকান আছে। আজকে পেটের দায়ে সবাইকে একটা না একটা কিছু করতে হবে। ছোটোখাটো দোকানগুলো এখানে বসেছে। এই আর তো না বললে কি আর বলবো, কারণ হচ্ছে না, কারণ হচ্ছে সে তোমার জল মানে ফুচকা দেখলাম তো, তাই সে হয়ে গেল। আর দেখুন এইটা কিন্তু নতুন, এখনও উদ্বোধন হয়নি, আপনাদেরকে তার আগে দেখিয়ে দিচ্ছি। সার্জিক্যাল এবং ট্রমা কেয়ার বিল্ডিং, এটা আলিপুরদুয়ারে ফার্স্ট ফ্লোর। দেখেন নতুন। এখানে সিস্টার, এখানে হচ্ছে যারা ফোর্থ গ্রেডে চাকরি করে তাদের কোয়ার্টার ছিল। না না না, কোয়ার্টারটা পেছনে রয়ে গিয়েছে। এখন হচ্ছে এটা হচ্ছে সার্জিক্যাল কেয়ার বিল্ডিংটা, এটা হয়েছে। দেখো খুব সুন্দর নীল সাদাতে ভরে উঠেছে, রঙটা খুব ভালো মানিয়েছে দেখুন। আর এই যে দেখুন খুব সুন্দর গাছগুলো। আর তো এই যে জল দেখতে পাচ্ছেন, বর্ষাকাল, চারিদিকে জল। আর আমি বুঝে উঠতে পারিনি, ভাবছিলাম যে এই পুরনো বিল্ডিংটাকেই মনে হয় ভেঙেছে, কিন্তু না, বিল্ডিংয়ের যা অবস্থা, এখনও এই বিল্ডিংয়ে লোক থাকে, কিন্তু লোক যে কী করে থাকে ভগবানই জানে। বাধ্যবাধকতা, বাইকটা দেখে তো মনেই হচ্ছে না যে মনে হয় ভূত থাকে। এই যে হ্যাঁ, এই যে অনেক দিন পরে না আমরা মুরগি দেখলাম, বুঝলেন।
এভাবেই আমার হসপিটালে ব্লগটা শেষ করলাম। আমি ব্লাড দিতে আসলাম, দেখে মনের কত সাহস, শরীর খুব খারাপ, তাও একা একাই চলে আসছি। কারণ যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চলাবে, আর সব জায়গায় একলা যাই। ঠিক আছে, এভাবে আমার ব্লগটা শেষ করলাম। ঠিক আছে, টাটা, বাই।